নানা সংকটে সময় পার করছেন মেহেরপুরের খামারিরা। গরু পালনের অব্যাহত লোকসান মাথায় নিয়ে নতুন স্বপ্নে বিভোর তারা। কোরবানির পশু হাটে কাঙ্ক্ষিত দামে গরু বিক্রির মধ্য দিয়ে আবার শুরু হবে নতুন যাত্রা। আজ না হয় আগামীতে সাফল্য আসবেই এমন আশায় বুক বেঁধেছেন প্রান্তিক খামারিরা। মেহেরপুরে গ্রাম থেকে শহর সবখানেই গরু পালনের চিত্র চোখে পড়ে। প্রান্তিক কৃষকের কাছে একসাথে বড় অঙ্কের টাকা পাওয়ার অন্যতম মাধ্যম গরু পালন। কোরবানির পর থেকে শুরু হয় গরু মোটাতাজাকরণের প্রস্তুতি। তবে গোখাদ্য, ওষুধ ও ভ্যাকসিনের দাম বাড়ায় এখন খামারিরা চাপে পড়েছেন। এর সঙ্গে উন্নত জাতের বাছুর সংকট ও গরু চুরির ঘটনাও বাড়ছে। কোরবানির ঈদ সামনে রেখে খামারিরা ব্যস্ত শেষ পরিচর্যায়, কিন্তু লোকসানের শঙ্কা আর দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না। এতে ব্যয়বহ খরচ আছে গরুতে, এখন কোনো লাভ পাচ্ছি না। আমার গরুটা এখন মনে করেন যে 6 থেকে 7 মণ ওজন হবে, কিন্তু গরুটা এখন বেচতে গেলে আপনার ব্যাপারীরা এসে বলছে, মানে যারা কিনবে আর কি, তারা বলতেছে যে 1,70,000, 1,80,000, 50,000, 1.5 লক্ষ। আমাদের টার্গেট থাকে কোরবানি মোটা তাজা করার জন্য। যে খাবার, এই খাবারের যে দাম, আমরা তো আসলে মানে এইভাবে যদি খাবারের দাম বাড়ে আমাদের গরু পোষাতে অনীহা চলে আসছে। যেহেতু প্রাণী অসুখ বিসুখ হয়, অসুখের কারণে আমরা যে ডাক্তারের কাছে যাবো, ঔষধ কিনবো, সে ঔষধের এখন তুলনামূলক অনেক দাম বেশি। দেশের মানুষের মাংসের চাহিদা পূরণ এবং গ্রামীণ কৃষি অর্থনীতিকে সচল রাখতে গরু পালন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে খামারি পর্যায়ে উন্নত জাতের বাছুর সংকট, উৎপাদনের পর্যাপ্ত সুযোগ না থাকায় প্রান্তিক কৃষকদের নির্ভর করতে হচ্ছে বাজারের ওপর। উন্নত জাতের একটি বাছুর কিনতেই গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। ফলে বাড়তি খরচের এই প্রতিযোগিতায় টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়ছে সাধারণ গরু পালনকারীদের জন্য। ভালো বাছুর পাওয়া যেত, তাহলে আমরা কম দামে যদি পাইতাম, তাহলে অনেক দামে বেচতে পারতাম, গরুটা আমরা লাভবান হতে পারতাম। যদি ভালো সিমেন্ট দিয়ে, ভালো ডাক্তার দিয়ে, যদি আমাদেরকে পরামর্শ দিয়ে এগুলা যদি সরকার ঠিকভাবে দেখভাল করে আমাদেরকে দিত, আমাদের অনেক সুবিধা হতো। সরকার যদি আমাদের খামার পান লক্ষ্য করে বা সহযোগিতা করে, তাহলে উন্নত জাতের ষাঁড় বাচ্চা বা উন্নত জাতের গরু আমরা খামার থেকেই উৎপাদন করতে পারি। প্রান্তিক পর্যায়ে উন্নত জাতের বাছুর উৎপাদন এবং পশু চিকিৎসায় আরও বেশি সহযোগিতার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির ঊর্ধ্বগতি ধরে রাখতে সরকার সহযোগিতা বাড়াবে, এ প্রত্যাশা খামারিদের।